যৌনিদ্বার বন্ধ, মুখ মিলনের বীর্যে অন্তঃসত্ত্বা ১৫ বছরের নাবালিকা। এও সম্ভব কি বলছেন চিকিৎসকেরা। চিকিৎসা শাস্ত্রে এমন ঘটনা কেবল বিরল নয়, বিরলতম। ১৫ বছর বয়সী এক নাবালিকার দেহে যৌনিদ্বার নেই, তবু অন্তঃসত্ত্বা হয়ে গেলেন তিনি। ১৫ বছর বয়সী ওই নাবালিকা আফ্রিকার লেসোথোর বাসিন্দা। বেশ কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভর্তি হন পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষার ফলাফল দেখে চক্ষু চড়ক গাছ চিকিৎসকদের। দেখা যায় নাবালিকা ৯ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি নিয়ে আজকাল.ইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় চিকিৎসক বিক্রম মণ্ডলের সঙ্গে। চিকিৎসক জানান, যৌনিদ্বার তৈরি না হওয়া সাধারণত একটি জন্মগত সমস্যা থেকে হয়। বিষয়টিকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয় ডিস্টাল ভ্যাজাইনাল অ্যাটেক্সিয়া। বিজ্ঞান পত্রিকা ব্রিটিশ জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোলজিতে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়েছেন চিকিৎসকেরা। রিপোর্টে লেখা হয়েছে, ওই নাবালিকা যে অবস্থার শিকার তাতে আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতি ছাড়া কোনো মতেই অন্তঃসত্ত্বা হওয়া সম্ভব নয়। তাই তার গর্ভে সন্তান থাকার বিষয়টি দেখে চমকে গিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু পরে জানা যায় ৯ মাস আগে এক ব্যক্তির সঙ্গে মুখ মিলনে অংশ নিয়েছিলেন নাবালিকা। তখনই কোনোভাবে একটি ধারালো বস্তুতে তলপেট কেটে যায় তার। চিকিৎসকদের ধারণা, কোনোভাবে ওই মৌখিক মিলনের সময় ওই ব্যক্তির বীর্য নাবালিকার ক্ষততে গিয়ে পড়ে। কোনোভাবে সেই ক্ষতের মাধ্যমে শুক্রাণু তার যৌনাঙ্গে পৌঁছে যায়, আর তার থেকে এই গর্ভাবস্থা। এই ব্যাখ্যায় আরও একটি প্রশ্ন উঠে আসে। পেটের ভিতর বিভিন্ন ধরনের পাচক রস তৈরি হয়, তাতে থাকে বিভিন্ন ধরনের অ্যাসিড। সেই অ্যাসিডে শুক্রাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। চিকিৎসকদের ব্যাখ্যায় বিষয়টি তীব্র অপুষ্টির শিকার। মেয়েটি তীব্র অপুষ্টির শিকার, ফলে তার পাচক রসের পরিমাণও খুব কম। সে কারণে হয়তো বেঁচে গিয়েছে শুক্রাণু। সব মিলিয়ে গোটা ঘটনা বিরল থেকে বিরলতর বলে মনে করছেন তারা।